আসসালামু আলাইকুম। আমরা অনেকে পরোটা খেতে পছন্দ করি, কিন্তু সকালে ঘুম থেকে উঠে পরোটাগুলো বেলতে ইচ্ছে করে না। তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো পরোটাগুলোকে কীভাবে আগের দিন সুন্দর করে বানিয়ে রাখবেন, তারপর পরের দিন সকালে উঠে সুন্দর করে সেঁকে সেঁকে খেয়ে ফেলবেন। আজকে আমি ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করবো। সবসময়ের মতো আপনারা আজকে আশা করি আমার পাশে থাকবেন আর কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমরা তো ছোট্ট করে একটা ভিডিও দেখে কমেন্ট করে চলে যাই, তাই না? কিন্তু যে একটা ভিডিও তৈরি করতে আমাদের সবার খুব কষ্ট হয়। জানি না বয়সগুলো হয়তো ছোটো আসতেছে, কিন্তু বলতেছি, কাজ করতে করতে কথা বলতেছি, কিছু মনে করবেন না। আমার কথাগুলো কীরকম লাগে আমি আসলে জানি না। হয়তো ভালো লাগে কারো কাছে, হয়তো খারাপ লাগে। এখন আর ভিডিও দিতে মন চায় না, বুঝছেন? বিশ্বাস করেন, ভিডিও দিতে আর ইচ্ছে করে না। বিরক্ত হয়ে গেছি। ওই যে ভিউ অবস্থা দেখে ভিউ নাই, এতদিন কাজ করার পরেও ভিউ নাই। কেন নাই জানি না। আমি প্রায় 8 মাস 9 মাস হচ্ছে কাজ করতেছি, ভিউ একদম নাই। অন্যান্য ফেসগুলো দেখলে সত্যি মন খারাপ হয়ে যায়। তারপরে আমার কাজ করে আবার কাজে ফিরে আসি। প্রত্যেকদিন টাইম মতো ভিডিও দিচ্ছি, সবার ভিডিও দেখি, কমেন্ট করি, সব কিছুই ঠিকঠাক, কিন্তু ভিউটা আসে না কেন তা জানি না। যাচ্ছে সবগুলো বানাতে আমার দেরি হয়ে যাবে। এরপরে আমি তেলের বোতলটা রেজে দেখেন ফুটা করে নিছি। একটা আলপিন দিয়ে আমার কাছে এভাবে মনে হয় যেন সুবিধা, এমনিতে না হলে তেল পড়ে যায়। তেলের কত বোতল কিনছি আপনাদেরকে দেখাবো। অনেকগুলো বোতল কিনছি, কিন্তু এটা দিয়ে ব্যবহার করতে ভালো লাগে। অনেকে আবার মনে করতে পারেন একটা তেলের বোতল কিনতে পারে না। তেলের বোতল আসলে কিনতে পারি কেন, কারণ এটা দিয়ে কম পরে। আমার কাছে খুবই ভালো লাগে। একদিন পরোটা সেঁকতে আপনাদেরকে দেখাবো কি সুন্দর ফুটে যায়। আপনারাও চাইলে এভাবে যে ফুটা করবেন। আমি আলপিন দিয়ে ফুটা করে নিচ্ছি। আমি প্রত্যেক সময় পরোটাগুলোকে এভাবে ফ্রোজেন করে রাখি। আমার পরোটা সকালে নাস্তাটা পরোটা খেলে যেন তৃপ্তি পাই। অন্য নাস্তা একদম তৃপ্তি পাওয়া যায় না। তো এই জন্য রাতে সন্ধ্যা বানিয়ে রাখি, সকালে উঠে সুন্দর করে সেকা দিয়ে খেয়ে ফেলি। খুব তাড়াতাড়ি নাস্তা হয়ে যায়, মানে এত তাড়াতাড়ি আর উঠতে হয় না। আমি সকালে দেরি করে উঠি ঘুম থেকে। আমার সকালে তাড়াহুড়া করে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। তো উঠে নাস্তা বানাইতে ইচ্ছে করে না, খাইতে ইচ্ছে করে না। যদি পরোটা এভাবে ফ্রোজেন করে রেখে দিই, তাহলে সুন্দরভাবে উঠে হাত মুখ ধুয়ে সেঁকে খেয়ে ফেলা যায়। তো আপনারা এভাবে চেষ্টা করবেন রাখার জন্য, খুব সুন্দর থাকে। আপনারা হয়তো এখন অনেকে রাখে, যারা রাখেন না তারা এভাবে রেখে দিতে পারেন, ভালো লাগবে দেখবেন। কথা বলতে বলতে আমার হয়ে গেছে। অনেকের কাছে তো পলিথিন থাকে, আমার কাছে পলিথিনগুলো নাই। তো আমি কী করি, যে আমার বাসায় যে পলিথিনগুলো নিয়ে আসে ওগুলোকে কাটে তারপরে এভাবে রেখে দিই। কাজটা যদি সহজে হয়েছে সমস্যা। আর আমরা পলিথিনগুলো তো যেহেতু নিজের বাসার জন্য করবো, হয়তো সুন্দরভাবে আমি তা বিক্রি করবো না। তো বাসার জন্য যখন রাখি এভাবে রাখলে সমস্যা কি, তাই না? কি বলেন? তো আজকে ভিডিওটাই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর সবাই সবসময় ভিডিওগুলো পুরো দেখার চেষ্টা করবেন। সবাই ভিডিওগুলো কষ্ট করে করতেছে, আর সবাই একটা আশা নিয়ে আসছে এখানে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।